শীত তো চলেই আসছে, আর এই প্রচণ্ড শীতের মধ্যে চারদিকে পিঠা খাওয়ার একটা দোষ পড়ে যায়। তাই তো আমার আম্মু চাউল গুঁড়ো করে নিয়ে আসছে। সকাল সকাল ঘুম থেকে উঠতে না উঠতে আমাকে বলতেছে পিঠা তৈরি করার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আমি এখানে চিতই পিঠা তৈরি করার জন্য গুঁড়োটা নিয়ে নিলাম। এরকম তাজা গুঁড়ি দিয়ে যদি চিতই পিঠা তৈরি করা হয় তাহলে অনেক বেশি ফুলে খেতেও খুবই মজা লাগে, এবং এই ধরনের গুঁড়ির মধ্যে গরম পানির ছাড়াই পিঠাটা অনেক বেশি ফুলে তুলতুলে নরম হয়। তো আমি এখানে ঠান্ডা পানি দিয়ে এবং লবণ দিয়ে ভালোভাবে পিঠার জন্য গোলাটা তৈরি করে নিলাম। আপনারা কে কোনটা দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে তো নারকেল গুড় দিয়ে খেতেও ভালো লাগে, আবার ভর্তা দিয়েও খেতে ভালো লাগে, গরুর মাংসের ঝোল দিয়েও খেতে ভালো লাগে। এই পিঠার গোলাটা তৈরি করতে হলে একসাথে পানি দেওয়া যাবে না, আস্তে আস্তে করে পানিটা দিতে হবে। পিঠার রসটা যদি ঠিকঠাক মতো হয় তাহলে পিঠাটাও পারফেক্টভাবে ফুলবে। তবে মনে রাখবেন চিতই পিঠা তৈরি করতে হলে গুঁড়ি যদি একদম শুকনো হয় গরম পানি অ্যাড করতে হবে। আর যেহেতু আমাদের গুঁড়িগুলো ভিজা ছিল, কালকে রাত্রে ভাঙিয়ে নিয়ে আসছে, তাই আমি ঠান্ডা পানি অ্যাড করলাম। আর এই পিঠাটা সবচাইতে বেশি ফুলে তখনই যখন আপনি পিঠার গোলাটা প্রায় 2 ঘন্টা আগে তৈরি করে রেস্টে রেখে দিবেন। এতে কিন্তু পিঠাগুলো পারফেক্টভাবে ফুলবে এবং নরম হবে। তো আমি কিন্তু 2 ঘন্টার মতো রেস্টে রেখে দিলাম। এরপরে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। পিঠা তৈরি করার জন্য এটার নাম কি আমি জানি না, তবে এটা দিয়ে তৈরি করলে আমার কাছে সবচাইতে ভালো লাগে। ছোট ছোট এই পিঠাগুলো দেখতেও খুবই সুন্দর লাগে, অনেক বেশি কিউট মনে হয়, খেতেও ভালো লাগে। তো এই তো আমি সব পিঠা দিয়ে একটা ঢাকনা দিয়ে এখন ঢেকে রাখবো। দেখা যাক কি হয়। প্রথম অবস্থায় পিঠা আমার তেমন একটা ভালো হয় না, পরবর্তীতে দিলে ভালো হয়। এদিকে আমি এত এত শীতকালে খাবার খাচ্ছি, আমার ওজনটাকে কিভাবে কন্ট্রোলে রাখছি অনেক আপুরা আমাকে প্রশ্ন করেন। যেহেতু আমার পিসিএস এর প্রবলেম হলে কিন্তু একটু বাড়তি খাবার খেলে দ্রুত ওজনটা বেড়ে যায়। আমি কিন্তু প্রতিদিন 2 বেলা করে আমাদের এই স্লিমিং পাউডারটা এবং আস্ত গ্রিন কফিটা 1 বেলা করে খাই। এতে আমি সারাদিনে যত খাবারই খাই না কেন এগুলো আমার ক্যালোরিগুলোকে খুব দ্রুত বার্ন করতে হেল্প করে। আপনারা চাইলে পিসিএস এর প্রবলেম থাকলে আমাদের এই প্রোডাক্টগুলো খেয়ে ওজন কমাবেন, পাশাপাশি পিসিএস টিটা নেবেন। আপনার হরমোনের ব্যালেন্স ঠিক হয়ে গেলে, পিরিয়ড সাইকেল নিয়মিত হয়ে গেলে বেবি কনসিভ করতে পারবেন খুব শীঘ্রই। আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু পেজে অনেক অনেক রিভিউ আছে আমাদের এই প্রোডাক্টগুলোর। আজকে দীর্ঘ 4 বছর থেকে এই প্রোডাক্টগুলো সেল হচ্ছে। আস্ত গ্রিন কফিটা কিন্তু বাংলাদেশে পাওয়া যায় না, একদম দেশের বাইরে থেকে আনা হয়। আস্ত গ্রিন কফিটা বিশেষ করে চর্বিগুলোকে নরম করতে হেল্প করে। তো এদিকে আমার পিঠাটা আমি প্রথম উঠালাম, দেখলাম মোটামুটি হয়েছে, অতটাও ফুলে নেই, কারণ প্রথম অবস্থায় পিঠা দিলে আমার এরকম হয়। আপনাদের কি এরকম হয় কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। পিঠা তৈরি করতে করতে ভাবতেছি এই পিঠাগুলো দিয়ে যদি দুধ নারকেল দিয়ে রান্না করা হয় খেতে আরও বেশি মজা লাগবে। তো আজকে আর বাড়তি ঝামেলা না করে গুড় দিয়েই খেয়ে নিলাম। নেক্সট বার তৈরি করলে আবার দুধ চিতই পিঠা তৈরি করব ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।